প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ 5.1-এর ধারাবাহিক আলোচনায় তো আমি আজকে তোমাদের জন্য আলোচনা করব 29, 30, 31 এই তিনটি প্রশ্ন। তো তাহলে 5.1 আমাদের এটা হলো মূলত অর্থাৎ পঞ্চম অধ্যায় হলো আমাদের বীজগণিতীয় সূত্রগুলি ও প্রয়োগ নিয়ে। তো সেক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, আমাদের সূত্রের প্রয়োগ দেখাতে হবে। তো আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করবো কিভাবে সেই নিয়মগুলো আমরা জানবো। আর এখানে 29, 30 এবং 31 এই তিনটা প্রশ্নের ভিতর আমি বলবো তোমাদের 31 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের এমসিকিউ প্লাস হলো সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটার দিকে খেয়াল রাখতে হবে। আর আমি এখানে তোমাদের এই প্রশ্ন তিনটার ভিতর আমি বলবো যে 31 নাম্বার প্রশ্নটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা আমি একাধিক নিয়মে দেখানোর চেষ্টা করব। আর 29 নাম্বার তোমাদের এখানে 29 এবং 30 দুটোর ক্ষেত্রে আমি বলবো তোমরা এমসিকিউ প্রশ্নের জন্য একটু খেয়াল রাখবে। যদিও এখানে প্রমাণ করতে বলা হলো, তারপরে এমসিকিউ প্রশ্নে অনেক সময় এই প্রশ্নগুলো দেওয়া হয়। তো সেক্ষেত্রে আজকের এই আলোচনা করতে গিয়ে বা আজকের এই আলোচনা থেকে যা তোমরা জানতে পারবে যে বীজগাণিতিক রাশির প্রমাণ তোমরা কিভাবে করতে পারবে এই বিষয়টা তোমরা একটা ভালো ধারণা পাবে। আর আজকের এই আলোচনা করতে গিয়ে তোমাদের যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেই সূত্রগুলি হলো তোমাদের a প্লাস b হোল স্কোয়ারের মান নির্ণয় বা অর্থাৎ অনুসিদ্ধান্তের যে সূত্র সেই সূত্র তোমাদের লাগবে। এই সূত্রটি হলো a প্লাস b হোল স্কোয়ার সমান, আশা করি তোমরা জানো যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। আর এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্তের সূত্র হলো তোমরা জানো যে তিনটা সূত্র। এখানে এই সূত্রগুলো আমাদের মানের উপরে ভিত্তি করে আমাদের অ্যাপ্লাই করতে হবে। মান কি দেওয়া আছে তার উপর ভিত্তি করে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে আমি তাহলে তোমাদের জন্য আলোচনা করবো শুরুতে 29 নম্বর প্রশ্নটি। তো এই প্রশ্নটা তোমরা কি করবে, এমসিকিউ এর জন্য গুরুত্ব দেবে। তো তাহলে দেখা যাক 29 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই যে এখানে আমাদের দেওয়া আছে, দেখো তাহলে আমাদের দেওয়া আছে কি আমরা সেগুলো আগে লিখে নেব। দেওয়া আছে আমাদের a মাইনাস b সমান হলো 7 এবং ab সমান হলো 3। প্রমাণ করতে হবে আমাদের a প্লাস b হোল স্কয়ার সমান 61। তো যাই হোক, আমি তোমাদের এখানে একটু বলবো যে এই তিনটা প্রশ্নের বিষয়ে আরো একটু কথা বলবো। সেটা হলো তোমরা যদি মনোযোগ সহকারে আজকের এই আলোচনা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা ভালো একটা ধারণা পেয়ে যাবে। আর এই প্রশ্নগুলো তোমরা ক্লাস 8-এ পাবে এবং ক্লাস 9-এও পাবে। তো সেক্ষেত্রে এখানে যদি ভালোভাবে তোমরা শিখে নিতে পারো তো আশা করি তোমরা পরবর্তী ক্লাসে গিয়ে তোমরা এর সুফলটা পেয়ে যাবে। আর যেহেতু আমি একাধিক নিয়মে তোমাদের প্রশ্নের প্রমাণের বিষয়টা দেখিয়ে দেব, তো সেক্ষেত্রে পরীক্ষায় গিয়ে যদি পুরো একটা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় তো আশা করি একাধিক নিয়ম যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা পরীক্ষায় গিয়ে কোনো না কোনো ভাবে একটা উপায় বের করতে পারবে এবং তোমরা সেটা প্রমাণ করতে পারবে এবং সমাধান দেখাতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের ফুল অ্যান্সার করতে সুবিধা হবে। প্রশ্ন তোমাদের রেখে আসতে হবে না, পারবেই, কোনো না কোনো একটা উপায়ে পারবেই তোমরা। তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। দেখা যাক তাহলে আমাদের 29 নম্বর প্রশ্নে দেখো আমরা এখানে মান নিলাম a মাইনাস b সমান 7, ab সমান 3। তো আমরা কি করবো, বাম পক্ষ নিয়ে কাজ করব। a প্লাস b হোল স্কয়ার, এখন a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র অর্থাৎ অনুসিদ্ধান্তের সূত্র যেটা সেটা হলো এটা। এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার মান বের করতে হবে। আমাদের দেওয়া আছে মান হলো -1। তো সেক্ষেত্রে আমরা তো সূত্র জানি যে a প্লাস b হোল স্কয়ার সমান হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab আমাদের এই সূত্র। তো এখানে আমরা কি করব, a মাইনাস b এর মান আমরা 7 বসাবো, তার উপর স্কয়ার হবে। আর এখানে 4 ইনটু ab এর মান হলো 3। তো সেক্ষেত্রে আমরা এখানে 49 পাই। আর এখানে হলো আমাদের 3 4 12। তো আমরা এখানে যদি যোগ করি তাহলে এখানে পাবো 61, যেটা আমাদের রাইট সাইড। তো আমাদের প্রমাণটা তাহলে এইভাবে শেষ হবে। তো আমাদের কি বলা হলো, এখানে দেখাতে বলা হলো। তো এইভাবে আমরা শেষ করব। তো আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের 29 নম্বর প্রশ্নটা কিভাবে তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। এখানে মান দেওয়া আছে, সেগুলো আমরা কিভাবে ব্যবহার করব। আমাদের তাহলে সূত্রটা যদি মনে থাকে, সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা পারবো। তো তাহলে আমি তোমাদের পরের প্রশ্ন 30 নম্বরে যাব। তাহলে আমাদের 30 নম্বর প্রশ্নে দেখো আমরা দেখতে পাই যে এখানে a প্লাস b সমান হলো আমাদের 5 এবং ab সমান হলো আমাদের 12। তো সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান যেন 1 হয়।
তো এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমরা বাম পক্ষ নিয়ে কাজ করবো, কিন্তু আমরা বাম পক্ষে আমরা দেখতে পারি এখানে একটা সূত্র আমাদের খেলার সুযোগ আছে, সেটা হলো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তো আশা করি তোমরা জানো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো এটা মান নির্ণয় অর্থাৎ অনুসিদ্ধান্তের সূত্র। এখানে তিনটা সূত্র আছে। তো সেক্ষেত্রে মান কি দেওয়া আছে তার উপরে ভিত্তি করে তোমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখন তুমি দেখো এখানে তুমি দেখতে পাও যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যদি a প্লাস b এবং ab এর মান থাকে তাহলে এই সূত্র, আবার যদি a মাইনাস b এবং ab এর মান থাকে তাহলে এই সূত্র, আবার যদি তোমার a প্লাস b এবং a মাইনাস b এর মান দেওয়া থাকে তাহলে এই সূত্র। তো আমরা দেখতে পাই যে আমাদের a প্লাস b এবং ab এর মান দেওয়া আছে, a প্লাস b এবং ab এর মান দেওয়া আছে, তাহলে আমরা ক্লাসের সূত্র ফেলবো। তো সেক্ষেত্রে দেখো আমরা 30 এর জন্য যে কাজটি করবো শুরুতেই দেওয়া আছে লিখে নেব, দেওয়া আছে a প্লাস b সমান হলো 5 এবং ab সমান হলো 12। এখন আমরা বাম পক্ষ নেব, অতএব আচ্ছা লেফট সাইড ইকুয়াল টু আমরা লিখবো যে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ারে যেহেতু আমাদের a প্লাস b ক্লাসের মান দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লিখব। তো a প্লাস b এর মান হলো 5 এর উপর স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান হলো 12, 25 মাইনাস 24 সমান হলো 1। এটাই আমাদের রাইট সাইড। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে তোমাদের এই প্রমাণটা শেষ করতে হবে। 29 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই, দেখো এখানে x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু 5 দেওয়া আছে। তো এই রাশির মান ব্যবহার করে আমরা এই প্রমাণটা করতে পারি, অর্থাৎ দেওয়া আছে মান থেকে আমরা প্রমাণ করতে পারবো, অথবা বাম পক্ষ নিয়ে কাজ করতে পারবো। এটা আমি কয়েকটা নিয়মে আমি তোমাদের দেখাবো। দেখো তো সেক্ষেত্রে 31 আমরা শুরুতে লিখে নেব, দেওয়া আছে x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু আমাদের কত 5। আমরা উভয় পাশে স্কয়ার করব, বর্গ করে স্কয়ার করলাম। এরপর আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র ফেলবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 25। x আর x কেটে দেব, তাহলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার সমান, এখানে শুধু থাকবে আমাদের প্লাস 2, এই 2 কে আমরা ডান পাশে পার করে নেব। তাহলে এখানে আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার সমান হলো 23। এবার আমরা কি করব, উভয় পাশে আবার স্কয়ার করব। যেহেতু দেখো আমাদের এখানে মাইনাসের মান বের করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা যদি স্কয়ার করি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার, উভয় পাশে আবার স্কয়ার করব, তাহলে বর্গ করে। তো এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার, এটা মনে করো তুমি x স্কয়ার কে তুমি a মনে করো, এটা হলো a আর এটা হলো b। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র তুমি জানো যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা হলো অনুসিদ্ধান্তের সূত্র। তো ওই সূত্র আমি এখানে অ্যাপ্লাই করব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, 4a মানে হলো x স্কয়ার, b মানে হলো 1 ডিভাইডেড x স্কয়ার ইকুয়াল টু 23 এর স্কয়ার করলে তোমাদের হবে 529। তো কেটে দাও, তাহলে এখানে তোমরা লিখতে পারো যে x স্কয়ার 1 ডিভাইডেড x স্কয়ার হোল স্কয়ার, এখানে থাকবে শুধু প্লাস 4 ইকুয়াল টু 529। পরে আমি যে কাজটি করব, আমি এই 4 কে ডান পাশে পার করে দেব। তো সেক্ষেত্রে দেখো আমি কি করব, এই 4 কে পার করে দেব, বা x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 529 মাইনাস 4। তো অতএব x স্কয়ার 1 ডিভাইডেড x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 525, যেটা আমাদের প্রমাণের সঙ্গে মিলে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে যে এইভাবে তোমরা প্রমাণটা শেষ করতে পারবে। তাহলে দেওয়া আছে মান থেকে আমি সরাসরি এইভাবে ধাপে ধাপে আমি প্রমাণে যেতে পারবো, আমাকে দুইবার স্কয়ার করতে হবে।
দুইবার স্কোয়ার করলে আমি সর্বশেষ সূত্র ফেলে আমি প্রমাণটা শেষ করতে পারবো। তো এটা যে তোমরা আরো একভাবে, এটা আরো দুইটা ভাবে আমি তোমাদের দেখাবো। দেখো তাহলে এই একটা প্রশ্নে তোমরা তিনটা নিয়মে করতে পারবে। তো আমি বলবো যে তোমরা একাধিক নিয়ম যদি মেমোরিতে রাখতে পারো তো এর ফলগুলো, এর সুফল তোমরা পাবে। কারণ একাধিক নিয়ম জানা থাকলে কোনো না কোনো উপায়ে তোমরা পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন যদি একটু ঘুরে ফিরে দেওয়া হয় তাহলে তোমরা তখন আনসার করতে পারবে। তো সমাধান একটা বা একটা উপায় তোমরা করতে পারবে, প্রমাণও তোমরা কোনো না কোনো একটা উপায় শেষ করতে পারবে। তো তাহলে দেখো এর পরের একটা নিয়ম আমি দেখাবো। তো এটার অথবা দেখো তোমরা, অথবা দেওয়া আছে, এটা আমরা লিখে নেব। x plus 1 divided x equal to 5 দেওয়া আছে। আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষে আমাদের দেওয়া আছে x স্কয়ার minus 1 divided x স্কয়ার হোল স্কয়ার। এটা আমাদের বাম পক্ষে দেওয়া আছে। তো আমরা ডান পক্ষে কিভাবে মানটা বের করে নেব দেখো। এখন এখানে দেখো, এটা মনে করো a, এটা মনে করো b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? তোমরা মান নির্ণয়ের সূত্র জানো যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অর্থাৎ অনুসিদ্ধান্তের সূত্র। তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab হয় তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো ওই সূত্র আমি এখানে ফেলবো। তো a মানে হলো মানে এটা a x স্কয়ার, b মানে হলো 1 ডিভাইডেড x স্কয়ার, এটা হলো b। তাহলে আমি সূত্র ফেলবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো আমরা এখানে সূত্র ফেলার পর আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই x স্কয়ার এটা দেওয়া যায়। তো সেক্ষেত্রে এখানে দেখো, মনে করো এই স্কয়ারটা নেই, ধরো এই মানগুলো তোমাদের নেই, শুধু কি তোমরা চিন্তা করো যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমি কি করব, মান নির্ণয়ের সূত্র অর্থাৎ অনুসিদ্ধান্তের সূত্র আমি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ফেলবো, কারণ আমার এখানে মান দেওয়া আছে প্লাসে। তো আমি এই ভিতরের অংশটুকু আমি সূত্র ফেলবো, তারপরে আমি স্কয়ারটা পরে বসাবো। দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে x, b মানে হলো 1/x, আর এই স্কয়ারটা পরে দ্বিতীয় বন্ধনী দিয়ে আমাদের এভাবে দিতে হবে, আর এখানে মাইনাস 4 আমাদের থেকে যাবে, এই x কেটে দাও। তাহলে এটার মান তো তোমার দেওয়া আছে কত, 5 এর উপর তুমি স্কয়ার দাও মাইনাস 2, আর এখানে স্কয়ার দাও মাইনাস 4। এরপরে যে কাজটি করবো দেখো, তাহলে এখানে আমরা লিখতে পারি 25 মাইনাস 2 এর উপর তুমি স্কয়ার দাও, তাহলে এখানে কত 4। তাহলে তুমি এখানে 23 এর উপর স্কয়ার দাও, তাহলে 4, তাহলে 529 হবে এখানে 4, তাহলে 525। এইভাবে তোমার দেখো রাইট সাইডটা মিলে গেল। তাহলে তুমি এখানে বলতে পারো রাইট সাইড, তো অতএব মানে লেফট সাইড সমান, অতএব লেফট সাইড সমান রাইট সাইড তুমি বলতে পারো, এটাই তোমার প্রমাণ। তুমি চাইলে এভাবেও তুমি প্রমাণটা শেষ করতে পারো। তো একাধিক নিয়ম যদি তোমার জানা থাকে বা তোমার যদি জানার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে তোমার জ্ঞানের পরিধিটা বেড়ে যাবে, তোমার মেধা বিকশিত হবে। তো সেক্ষেত্রে কি হবে, তুমি নতুন নতুন সমাধানগুলো তোমার সমাধান করার জন্য তোমার আগ্রহটা বেড়ে যাবে। তোমার কি হবে, একটা পর্যায়ে গিয়ে অনেক বড় সমাধানগুলো তুমি ধৈর্য সহকারে করতে পারবে এবং অনেক বড় বড় প্রমাণগুলো তোমরা ধৈর্য সহকারে শেষ করতে পারবে। তো যাই হোক, আমি তাহলে এর আরো একটা নিয়ম তোমাদের দেখাবো। তো তোমাদের এই 3টা নিয়মের ভিতর বা 3টা পদ্ধতির ভিতর যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার মনে হয় যে এটা আমার জন্য ভালো, তাহলে তুমি সেটাই রাখতে পারো। তুমি যদি মনে করো যে না, আমি 3টা নিয়মই আমি জেনে রাখবো, তো সেটা আরো ভালো। তো সেক্ষেত্রে দেখো এর পরের নিয়মটা দেওয়া আছে, এই মানটা আমরা লিখে নেবো। দেখো এখানে দেওয়া আছে আমাদের কত, আমরা লিখবো, দেওয়া আছে
x প্লাস 1 ডিভাইডেড x ইকুয়াল টু 5। তো আমরা তাহলে যে কাজটি করব, আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। তো বাম পক্ষ নিয়ে কাজ করার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা আগে ফেলে নেব। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এখানে দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এই সূত্র আমি এখানে অ্যাপ্লাই করলাম, x আর x আমি কেটে দেব। তাহলে এখানে আমরা এই মানটা বসাবো 5 এর উপর স্কয়ার মাইনাস 4, তাহলে 25 মাইনাস 4, তার মানে এখানে পেয়ে যাই 21। এবার বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষ হলো x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার হোল স্কয়ার। এখানে সূত্র ফেলো a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এই যে স্কয়ারটা এখানে দাও, এখানেও দাও। মানে আমি শুরুতে চিন্তা করি স্কয়ার আমার নেই, তাহলে আমি ভিতরে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পেলাম, আর এই স্কয়ারটা আমি পরে আমি আবার বসাবো। তাহলে দেখো x প্লাস 1 ডিভাইডেড x এর মান তো 5, 5 এর উপর তাহলে স্কয়ার ইনটু x মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার, x মাইনাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার এর মান তো আমার 21। তাহলে আমি গুণ করলে এখানে পেয়ে যাব 25 ইনটু 21, তার মানে আমি এখানে পেয়ে যাই 552। আচ্ছা 525 সমান এটাই আমার প্রমাণ। এইভাবে প্রমাণটা তোমরা শেষ করতে পারো। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। তাহলে এই যে দেখো আমি 31 নাম্বার তোমাদের কি করলাম, তিনটা নিয়মে আমি করালাম, তিনটা পদ্ধতিতে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা কি করলে 29, 30 এবং 31 সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পেলে, যে ধারণাটা তোমরা কাজে লাগাতে পারবে তোমরা সৃজনশীল প্রশ্নে এবং এমসিকিউতেও আশা করি তোমরা পারবে। তো সেই ক্ষেত্রে আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।